Hello viewers, Assalamu alaikum. Welcome to Pix Mango Academy. Really ecstatic to inform you that we are going to launch a new platform that is Pix Mango e-learning platform for everyone, especially those who are English lovers. We are excited because our platform will be started within very short time and you will get all sorts of courses, especially for English learning. So I just would like to start today's program. It will be little bit uh, bigger, but don't worry. Next, all the videos will be very short so that you can get touch with the key points. What is our courses are going to be. আমি আজকে যেই প্রোগ্রামগুলো করবো এগুলো সম্পূর্ণ ফ্রি। যদি কেউ দ্রুত সময়ের মধ্যে ইংলিশ শিখতে চাচ্ছেন গ্রামার ছাড়া এবং আপনাদের হাতে সময় কম, 1 থেকে 3 মাসের মধ্যে আপনাদের স্পোকেন ইংলিশ শেখা দরকার হতে পারে। ইট ইজ ফর এনি কাইন্ড অফ tech professions, or it can be freelancing, or sometimes it can be for education purposes abroad, particularly you are preparing for IELTS, your spoken English very required. Or you can actually focus for learning English for your business. So this is a great opportunity for you. We are ready to support you, to guide you. Thank you so much to be connected with us. আজকে আমি যে জিনিসটা বলবো শর্টলি, আমি 2 থেকে 3 মিনিট সময় নেব যে আপনারা যাতে বুঝতে পারেন। হ্যাঁ, আমরা সবাই জানি ইংলিশের গুরুত্বটা কেমন, সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, বলার দরকার নেই। আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমরা কেন ইংলিশে স্পোকেন ফ্লুয়েন্টলি করতে পারছি না, এত বছর গ্রামার পড়েও কেন আমরা ভালো ইংলিশ বলতে পারছি না, এইখানে আমি সলিউশন বলবো। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনি যদি আমার 15 থেকে 20টা ভিডিও দেখতে পারেন, সেগুলো হয়তো 20 থেকে 30 মিনিটের মধ্যে হবে, নট মোর দ্যান 20 আওয়ার্স। ম্যাক্সিমাম 20 ঘন্টা যদি আপনি আমার সাথে কানেক্ট থাকেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনি বাসায় বসে ইংলিশে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবেন, কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে আমার গাইডলাইনগুলো আপনারা ফুললি ফলো করবেন। অ্যাটলিস্ট দৈনিক 1 থেকে 2 ঘন্টা আমার জন্য সময় রাখবেন প্র্যাকটিসের জন্য। আমি আপনাকে যেই গাইডলাইন দিয়ে দিব, আপনি বাসায় বসে একা একাই প্র্যাকটিস করে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন। আমি নিজে সেরকম সেটা করছি। আমি অনেক কি বলে কঠিন সিস্টেমের মধ্য দিয়ে ইংলিশ শিখছি, যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা কোনো সিস্টেমই না, ইটস নট অ্যাকচুয়ালি সাইন্টিফিক অর লজিক্যাল। ইফ আই টক অ্যাবাউট দ্য এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ for learning English, it's not any good way. So I just would like to say it's not actually criticism. আমি বলবো যে আমি অনেক অ্যানালাইসিস করার পরে একটা ইজি মেথড বের করছি, যেটা আপনারা অ্যাপ্লাই করলে খুব সহজেই ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন এবং গ্রামার নিয়ে অত হ্যাসেল করার দরকার নেই। অল্প কিছু সূত্র শিখেই আপনি সেটা দিয়ে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। ওকে, লেটস গেট স্টার্টেড ডিরেক্টলি টু মাই পয়েন্ট। আজকে আমরা কি শিখব? তো আজকের ক্লাসটা বেশ গুরুত্বপূর্ণ এই জন্য যে যেহেতু এটা প্রথম আপনাদের সাথে, তাই আপনাকে কিছু ফাউন্ডেশন রেডি করতে হবে যাতে করে আপনি পরবর্তী ক্লাসগুলো খুব দ্রুত ধরতে পারেন। তো আজকে আমি বলবো যে ইংলিশ শেখার জন্য আপনাকে কয়েকটা জিনিস হাতে রাখতে হবে। তার মধ্যে হচ্ছে ভোকাবুলারি। এটা আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, যদি আপনি একটা বাড়ি করতে চান, আপনার যদিও অনেক এক্সপার্ট ইঞ্জিনিয়ার্স অথবা মিস্ত্রি আছে, এরপর আপনার কিছু এলিমেন্টস অথবা উপাদান অবশ্যই করতে হবে। একটা বাড়ি করার জন্য আপনার রড, সিমেন্ট, ইট, পাথর এগুলো এনে দিতে হবে। তারপরে সে সুন্দর করে এটাকে ডিজাইন করে বাড়ি করতে পারবে। বাট এই এলিমেন্টস গুলো আনার দায়িত্ব আপনার। তো সেটাই বলবো যে আপনি কিছু ভোকাবুলারি আপনার শিখতে হবে। সেটাও আমি দিয়ে দিব। যেই ভোকাবুলারি গুলো সবচেয়ে বেশি ইউজফুল কথা বলার জন্য, সেগুলো হচ্ছে ভার্ব। এই ভার্বগুলো আমি প্রথমে দিব, তারপরে কিছু নাউন অ্যাডজেক্টিভ সেগুলো দিব। বাট প্রথমত হচ্ছে আপনি 100 যদি ভার্ব মোটামুটি রেডি করতে পারেন, তাহলে আপনি কথা বলতে পারবেন। আমি সূত্র দেখাই দিব এবং খুব সহজেই বলতে পারবেন কোনো গ্রামার ছাড়া। যেমন আমাদের সিস্টেমগুলো হচ্ছে আমরা প্রচুর গ্রামার শিখি, এটা শিখি ওইটা শিখি, কিন্তু আসল স্পিকিং করতে পারি না। যাই হোক, আমি ডিরেক্টলি চলে আসছি। এখন আমি এই একটা রুল দিয়ে আপনাকে 80% বা 90% বাক্য শিখাইতে পারবো। ইভেন আপনারা যেটা টেন্স হিসেবে জানেন, সেই 12 টেন্সকে আমি একটা সূত্র দিয়েই পরবর্তীতে করে দেখাবো, যে একটা সূত্র দিয়েই মূলত 12টা টেন্স করা হয়েছে। সেটা হচ্ছে, আপনি এখানে তাকান আমি যেভাবে সাজাইছি। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন, অনেক সময় অবজেক্ট নাও থাকতে পারে। বাট একটা বাক্যের, ইংলিশের যত বড়ই বাক্য হোক, তার একটা মেইন 3টা পার্ট থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই
বেসটার উপরেই মূলত বাক্যটার অর্থ দাঁড়ায় এবং মূল কথাটা আহ, বের হয়। সেজন্য আমি বলবো যে আপনারা যদি সাবজেক্টটা ভালো করে চিনেন আর যদি ভার্ব ব্যবহার করতে পারেন তাহলে আপনার বাক্যের ফাউন্ডেশন হয়ে গেল। তো এবার আসেন, কত ধরনের সাবজেক্ট আমাদের আছে। আমরা যখন কোনো ভাষায় কথা বলি, আমার গবেষণায় আমি দেখছি যে মোটামুটি 8 ধরনের সাবজেক্টের মধ্যে সবকিছু কভার করা যায়, অর্থাৎ সব সাবজেক্ট এই 8টা টাইপের মধ্যে থাকে। যদি আমরা 8টা টাইপের সাবজেক্টকে ব্যবহার করতে জানি, তাহলে ইংলিশে যে কোনো কথাই আমরা বলতে পারবো, সাবজেক্ট আমরা এর মধ্যে পেয়ে যাব। তো যাই হোক, তাহলে আমরা এখন সাবজেক্টগুলো শিখি। নর্মালি আমরা যেটা শিখি যে দেয়ার আর থ্রি টাইপস অফ পার্সনস, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তার মধ্যে থার্ড পার্সন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আপনারা এখানে মোটা দাগে মনে রাখবেন, ফার্স্ট পার্সন হচ্ছে আই ইউ ভি, এটা সবাই জানি। ইউ সেকেন্ড পার্সন। এখন হচ্ছে থার্ড পার্সন, তাহলে কি? আমি একটা ভিন্নভাবে বলি, আই উই ইউ এই তিনটা বাদ দেওয়ার পর যা থাকে সব থার্ড পার্সন। আপনি এভাবে না মনে রাখবেন পৃথিবীর সবকিছু মূলত থার্ড পার্সন, অ্যাকসেপ্ট আই উই ইউ, এই তিনটা বাদ দিয়ে সবই তো থার্ড পার্সন। তাহলে আমাদের থার্ড পার্সন চিনতে খুব সহজ। এখন প্রশ্ন হচ্ছে, থার্ড পার্সনের মধ্যে আবার দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল। এখন সিঙ্গুলারটা আমাদের বেশি মনে রাখতে হবে, কারণ হচ্ছে থার্ড পার্সন যদি একজন হয় এবং একজন বা একটা বস্তু হয়, তখন সেটা ভার্বের সাথে এস অথবা ইয়েস হবে। এবং এই থার্ড পার্সন সিঙ্গুলার বিভিন্ন জায়গায় ভার্বের সাথে একটা ভিন্নতা দেখা দেয়, মানে একটা ভিন্ন একটা রূপ তৈরি হয় এই থার্ড পার্সন সিঙ্গুলারের কারণে। সুতরাং এটা আমাদের একদম ভালো করে মাথায় নিতে হবে, তাহলে ইংলিশের প্যারাটা অনেক কমে আসবে। তো প্রথমত হচ্ছে আমরা থার্ড পারসন বুঝলাম, আই উই ইউ বাদ দেওয়ার পর যা থাকে, এবং সেটা যদি একজন বা একটা বস্তু হয় তাহলে আমরা সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার ধরবো। এই থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস ব্যবহার করব। কোথায় এস হবে বা ইএস হবে সেটা নিয়ে আমি পরে কথা বলবো। এখন আপনার মোটা দাগে শুধু এতটুকু মনে রাখেন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইবার এখন আসেন, এই সাবজেক্টগুলোর সাথে ভার্ব কিভাবে ব্যবহার করবেন এটার আমি বাক্য দেখাই। এবার আমার সাথে চলেন প্র্যাকটিসে। গ্রামার শেখা হয়ে গেছে, এবার আসেন। আই লাভ ইংলিশ। আচ্ছা, একটা বলে নিই, আমি যে এখন যেটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে বর্তমান কাল নিয়ে কথা বলতেছি, যেটাকে প্রেজেন্ট টেন্স বলে। বর্তমান নিয়ে যে সমস্ত কথা বলবো, যে সমস্ত কথা হবে, সেগুলো আমরা এই স্ট্রাকচারে ব্যবহার করব। এবং এখানে সামান্য কিছু চেঞ্জ করলে উই ক্যান মেক লট অফ সেন্টেন্সেস। যেখানে আমরা দেখেন, আই লাভ ইংলিশ, আমি ইংলিশ ভালোবাসি। বাংলা ভাষায় যদি যান তাহলে আমি আরেকটু সহজ করে দিই। যেমন ধরেন, এখানে আমি বাংলা ভাষা ইউজ করছি যাতে আহ, অনেক বিগিনাররাও ভালো করে বুঝতে পারেন। এখানে আমরা দেখেন, আই লাভ ইংলিশ। খেয়াল করেন, আমি ইংরেজি ভালোবাসি। তো এই বাক্যটার মধ্যে আমরা প্রথমে সাবজেক্ট খুঁজে পাইছি আমি, তারপরে এটার মধ্যে মূল ভার্ব হচ্ছে ভালোবাসি, যেটা ইংলিশে বলে লাভ। আই লাভ, তারপরে আমাদের সিরিয়াল অনুসারে অবজেক্ট বসাবো, সেটা হচ্ছে ইংলিশ। আমি ইংরেজি ভালোবাসি। এবার এটা আমি ফার্স্ট পার্সন দিয়ে বলি, আই লাভ ইংলিশ, আমি ইংলিশ ভালোবাসি। উই লাভ ইংলিশ, আমরা ইংলিশ ভালোবাসি। ইউ লাভ ইংলিশ, তুমি ইংলিশ ভালোবাসো। দে লাভ ইংলিশ, তারা ইংলিশ ভালোবাসে। এখানে কোনো স্ট্রাকচার চেঞ্জ হয় না, সেম। এবার আসি আমরা, থার্ড পার্সন যদি একজন বোঝায়, যেমন হি, তখনই আমাদের ভার্বের সাথে এস বেস করতে হবে। যেমন হি লাভস ইংলিশ, সে ইংলিশ ভালোবাসে। শি লাভস ইংলিশ, সে ইংলিশ ভালোবাসে। ইট লাভস ইংলিশ, ইহা ইংলিশ ভালোবাসে। এরপর আমি দিছি এনি নেম অথবা এনি সাবজেক্ট। এই এনি নেমটি হচ্ছে আপনার মজার জিনিস। এখানে আপনি পৃথিবীর সব সাবজেক্ট ইউজ করতে পারবেন, ব্যক্তি, বস্তু, পদার্থ, দেখা যায় না, সবকিছু এখানে ব্যবহার করতে পারবেন। সেটা সিঙ্গুলার, প্লুরাল যেটাই হোক। আর যদি সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস অথবা ইএস দিবেন। আর যদি সিঙ্গুলার না হয়, মূল ভার্বটাই বসাবেন, অর্থাৎ ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, এর মধ্যে মূল ভার্ব হচ্ছে ভার্ব ওয়ান। এবার আসেন, যেমন এনি নামের মধ্যে বলছি, রানা লাভস ইংলিশ, রানা ইংলিশ ভালোবাসে। রোবট লাভস ইংলিশ, রোবট ইংলিশ ভালোবাসে। টিচার লাভস ইংলিশ, ইংলিশ টিচার ইংলিশ ভালোবাসে। মাই ফাদার লাভস ইংলিশ, আমার আব্বু ইংলিশ ভালোবাসে। এবার আপনারা যেটা করবেন, আমার মূল পড়ানো শেষ। এবার আপনাদের কাজ হচ্ছে এই একটা ভার্ব নিয়ে এই 8টা সাবজেক্টের সাথে অ্যাটলিস্ট 5 বার করে পড়বেন, দেখে দেখে, শুদ্ধভাবে দেখে দেখে 5 বার করে পড়বেন। তো দেখে দেখে পড়লে সুবিধা হচ্ছে আপনি ভুল করবেন না, এবং পরবর্তীতে অটোমেটিক আপনার ব্রেন নিয়ে নিবে। যখন 5 বার করে পড়া হয়ে গেছে, এবার আর একটা ভার্ব নেবেন। যেমন এখানে আমি কয়েকটা ভার্ব বসাইছি, ডু, কাম, সি, রাইট, স্লিপ, এরকম কমন 8-10টা ভার্বকে আপনি 5 বার করে, 8 বার করে, 8টা সাবজেক্টের সাথে 5 বার করে পড়বেন। তাহলে আমরা যদি একটা ভার্ব নেই, একটা ভার্বের সাথে 8 বার হলে 5 আর 8 40 বার। তো এবার যদি আমি 10টা ভার্ব নেই তাহলে 40 × 10 অর্থাৎ 400 বার আপনি প্র্যাকটিস হয়ে যাবে। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন 1 ঘন্টা, আপনার এই স্ট্রাকচারের মধ্যে আর কোনো বাক্য বাজবে না এবং এত স্মুথলি বলতে পারবেন, ইট উইল বি লাইক ইউর মাদার টাং। তো আমার রিকোয়েস্ট হচ্ছে,
আমার কোর্স এখানে শেষ। আজকে এই পর্যন্ত। আপনারা এটা বাসায় যেয়ে প্র্যাকটিস করবেন। অন্য কিছু কোনো কিছু চিন্তা করার দরকার নেই। এত বেশি গ্রামার চিন্তা করার দরকার নেই। এটা কোন টেন্স কি ঠিক কিছু জানার দরকার নেই। বর্তমানের বিষয় নিয়ে যখন কথা বলবেন এই স্ট্রাকচার ইউজ করবেন আর এই বাংলা ভাষার সাথে মিল করে কথাগুলো বলবেন। আস্তে আস্তে আপনি গভীরে যাবেন, কিন্তু প্রথমেই গভীরে গেলে আপনার মাথা গুলিয়ে যাবে এবং আপনি স্পিকিং করতে পারবেন না। তাহলে আমি আবার একটু প্র্যাকটিসটা করে দেখাই। যেমন ধরেন আমি এখন রাইট দিয়ে প্র্যাকটিস করব। আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। উই রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখি। ইউ রাইট এ লেটার, তুমি একটা চিঠি লেখো। দে রাইট এ লেটার, তারা একটা চিঠি লেখে। হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। শি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। ইট রাইটস এ লেটার, ই একটা চিঠি লেখে। রানা রাইটস এ লেটার, রানা একটা চিঠি লেখে। কম্পিউটার রাইটস এ লেটার, কম্পিউটার একটা চিঠি লেখে। মাই ফাদার রাইটস এ লেটার, আমার আব্বু একটা চিঠি লেখে। এখানে আপনি 8 নম্বরে অনেক ধরনের শব্দ ইউজ করতে পারেন, যত খুশি তত ইউজ করতে পারেন। যাই হোক, এইভাবে করে আপনার প্র্যাকটিস করেন। আর প্র্যাকটিস করার পরে পরে আবার বাক্যগুলো খেয়াল করেন যে আপনি থার্ড পার্সনের ক্ষেত্রে এস বেস গুলো ঠিক মতো বসাইছেন কিনা। এভাবে প্র্যাকটিস করার পর পরবর্তী ক্লাসে জয়েন করেন এবং আমি আপনাদের সাথে টেস্ট করব, লাইভ কথা বলবো যে আপনারা কোথাও ভুল করছেন কিনা।